প্যারে হাজিরি, এই দুনিয়ার মধ্যে অনেক মানুষ আছে এমন যেই মানুষগুলো চেষ্টা করেছে ইসলাম যেন পৃথিবীতে না আসতে পারে। যেমন একজন ব্যক্তির নাম বলি, তার নাম হলো নমরুদ। জোরে বলেন তার নাম কি? সবাই বলেন নমরুদ। একদিন রাত্রে বেলা স্বপ্ন দেখলো। জোরে বলেন কি দেখলো? স্বপ্ন দেখলো যে বিশাল বড় একটা আলো আসতেছে। এই আলোটা যখন আসতেছে তখন সৃষ্টি জগতের আকাশে যত আলো আছে, তারকা আছে, সমস্ত আলোগুলো নিভে গেল এবং সেই আলোটা দ্বারা টোটাল সৃষ্টি জগৎ কভার হয়ে গেল। সেই আলোটা তার দিকে তাড়া করলো। নমরুদ সেই ভয়ে ভীত হইয়া সন্ত্রস্ত হইল। আর একবার বলেন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা নমরুদ রাজ দরবারে এসে বলছে যে আমার পায়েক পেয়াদা উজির নাজির, তোমরা বলো, বড় বড় স্বপ্ন বিশারদ যারা রয়েছেন, যারা যাজক, তাদেরকে ডাকো এবং জিজ্ঞেস করো এই প্রশ্নের উত্তরটা কি, আমি কেন এমন স্বপ্ন দেখলাম। স্বপ্নের তাবির বিশারদ যারা, তারা সবাই একত্রিত হইয়া নমরুদ গোটা দুনিয়ার বাদশাহ, তাকে বলল যদি অভয় দেন তাহলে আমরা বলতে পারি। নমরুদ বলছে তোমরা নির্ভয়ে বলো। নমরুদ বলতেছে নির্ভয়ে বলো। সঙ্গে সঙ্গে তারা বলল নমরুদ আপনি গোটা পৃথিবীর বাদশাহ, একটা ভয়ঙ্কর বিষয় আপনি স্বপ্ন দেখেছেন। এই পৃথিবীতে এই বছরে এমন একটি সন্তান জন্ম হবে, এমন একটি পুত্র সন্তান এই পৃথিবীতে এই বছরে জন্ম নেবে। সেই পুত্র সন্তান আপনার গোটা সৃষ্টি জগৎ আলোকিত করবে। এমন একটি দিন তিনি আসবে, সেই দিনের নাম হবে ইসলাম। জোরে বলেন মারহাবা। সেই দিনের নাম কি হবে? সেই ইসলামটা দুনিয়াতে যখন আসবে, গোটা পৃথিবীর সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে যাবে, গোটা পৃথিবীর সমস্ত ধর্মগুলো দপ করে নিভে যাবে, অন্ধকারের মধ্যে পড়ে যাবে। আলোর জ্বালায়, ওই ইসলামের আলোর কারণে পৃথিবীর সমস্ত ধর্মগুলো তার আলো হারিয়ে ফেলবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মাননীয় নমরুদ, হে দুনিয়ার বাদশাহ নমরুদ, ভালো করে শোনেন, সেই ব্যক্তি যখন পৃথিবীতে জন্ম নেবে তখন তার কারণে আপনি পৃথিবীর বাদশাহ থাকতে পারবেন না। অপমানজনকভাবে আপনি এই রাজসিংহাসন থেকে বিতাড়িত হবেন এবং তার কারণে এই দুনিয়ার থেকে অপমানজনকভাবে আপনি বিদায় হয়ে যাবেন, আপনার মৃত্যু হবে। জোরে জোরে বলেন মারহাবা। আসলে স্বপ্নটা দেখাইছে কে? জোরে বলেন, আরো জোরে। সে আল্লাহ এখানে আছে তো? জোরে বলেন আল্লাহ উদিশা গ্রামে আছে তো? সিংড়ার জমিনে আছে তো? জোরে করে আল্লাহু আকবার। এই স্বপ্নটা আল্লাহ দেখিয়েছেন। এখন নমরুদ বলল সত্যি কি তোমাদের তাবির সঠিক? বলো হ্যাঁ এটাই হলো সঠিক। এই বছরে এই দুনিয়াতে এমন একটি সন্তান জন্ম নেবে, ওই সন্তান হবে আপনার বিপদের কারণ, আপনাকে গদিচ্যুত করবে, আপনাকে দুনিয়া ছাড়া করবে, আর তার কারণে গোটা পৃথিবী ইসলামের আলোয় আলোকিত হবে। আর সেই ইসলাম সবাই মিলাও ঠেকাইতে পারবে না। আর একবার বলেন সুবহানাল্লাহ। মানে সবাই হবে একদিকে আর ইসলাম হবে একদিকে, তাও ইসলামকে তারা ঠেকাইতে পারবে না। আর একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের বার্তাটা আল্লাহ পরোক্ষভাবে জানিয়ে দিলেন। আর একবার বলেন আল্লাহু আকবার। নমরুদ বলতেছে স্বপ্নটা যখন আমি আগাম দেখেই ফেললাম, ওই মায়ের সন্তান আমি পৃথিবীতে আসতে দেব না। আমি এই পুরা 1 বছর আমার রাজত্বে জন্ম নিয়ন্ত্রণ ঘোষণা করলাম। কথা বুঝলেন? এটা মারাত্মক ঘটনা। কিন্তু কি নিয়ন্ত্রণ? কথা বলতে হবে। জন্ম নিয়ন্ত্রণ মানে হলো কোনো মায়ের বাচ্চা পৃথিবীতে জন্ম নিতে পারবে না, এটাকে সে নিয়ন্ত্রণ করবে। ঘোষণা করলো নমরুদ এই মুহূর্ত থেকে, আজকে এই মুহূর্ত থেকে 10 বছরের উপরে বয়স এমন কোন পুত্র সন্তান, ছেলে সন্তান মহিলাদের কাছে থাকতে পারবে না। মার ছেলে হলো মার কাছে থাকতে পারবে না। ছেলেরা থাকবে তাঁবুতে, মেয়েরা থাকবে বাড়িতে। জোরে বলেন আল্লাহু আকবার। আইন তৈরি হয়ে গেল। এই আইনটা তৈরি যখন করে দিল, সেই দিন থেকে আইনটা কার্যকরী হলো। রসদপত্র, খাদ্য সামগ্রী নিয়ে সমস্ত পুরুষেরা থাকলো তাঁবুতে। 1 বছরের কর্মসূচি। জোরে বলেন কয় বছর? আরো জোরে বলেন। উদ্দেশ্য হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন দুনিয়ায় আসতেই না পারে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম আসলে তার বংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে যাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। নমরুদ ঠেকাবে, আল্লাহ পাঠাবে। জিতবে কেডা? জোরসে বলেন, সবাই বলেন। ঠেকাবে কেডা? ঠেকাবে নমরুদ। ঠেকাবে কেডা? আর পাঠাবে কেডা? আল্লাহ পাঠাইতে চাই, নমরুদ ঠেকাইতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার।
এক বছরের জন্য ওই দেশে সমস্ত নারীদেরকে আলাদা করে দেওয়া হলো বাড়িতে, আর পুরুষদেরকে আলাদা করে দেওয়া হলো। আর একবার বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন যে এইটা করলো আর সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের আগমন বন্ধ হয়ে গেল? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় যেন না আসতে পারে রে, এজন্যই নমরুদে আইন তৈরি করলো, স্বপ্ন যখন দেখেই ফেলেছি ওই বাচ্চা দুনিয়ার আসতে দেব না। নমরুদ নিজেও তাঁবুতে থাকলো, 1 বছর থাকার জন্য সিদ্ধান্ত নিল। সব মানুষগুলো নিয়ে তাঁবুর ভিতরে নমরুদ আছে। 3টা মাস যখন পার হয়ে গেল, নমরুদের খাদ্য খাওয়ার সব ফুরিয়ে গেল, সমস্ত রসদপত্র ঔষধ সামগ্রী ফুরিয়ে গেল। এইবার নমরুদ বাড়িতে যাওয়ার বাধ্য হবে, বাড়িতে লোক পাঠাবার জন্য বা খাদ্য সামগ্রীগুলো আনার জন্য লোক পাঠাইতে বাধ্য হবে। সবাই বলল কে যাবে, কে যাবে বাড়িতে ঔষধপত্র খাদ্য সামগ্রী সবকিছু আনার জন্য, কে যাবে রে? কিন্তু কেউ যাওয়ার জন্য সাহস করলো না, সিদ্ধান্ত দিল না। সবাই মিলে একজনকে পাঠাবার জন্য সিদ্ধান্ত হইল। বলল সাধারণ মানুষের মধ্যে কেউ যদি বাড়িতে যায়, 3 মাস ধরে বাড়িতে বিবির সঙ্গে দেখা নাই, বউয়ের সঙ্গে দেখা নাই, বাড়িতে গেলে অবশ্যই বিবির সঙ্গে সাক্ষাৎ হবে, অতএব কোনো মানুষকে পাঠানো যাবে না, রিস্ক হয়ে যাবে। নমরুদ নিজে গেল না, কাউকে পাঠাবার সাহস করলো না। শেষ পর্যন্ত সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমাদের মন্দিরের সবচাইতে বড় ঠাকুর যিনি, নাম হলো তার আজর। জোরে বলেন নামটা কি? ইব্রাহিমের বাবা আজর, সে মন্দিরের ঠাকুর, সে ধর্মগুরু। এই ধর্মগুরুকে বিশ্বাস করা যায়, কারণ ও বাড়িতে গেলেও কিছু করবে না রে। কথা বুঝেন? কিন্তু আমার কথা কি বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়? কথা কি আলোচনা চলবে না বন্ধ করে দেব? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? চলবে। কে কে একটু হাত তোলেন তো দেখি। চলবে? লিল্লাহ তাকবীর, আলহামদুলিল্লাহ। কথাগুলো বোঝেন আমার, আমি কি আপনাদেরকে এমনি বলছি না। নমরুদ ঠেকাবে আর আমার আল্লাহ পাঠাবে। লক্ষ্য করেন, ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা আজরকে পাঠাইলো, যে এ হলো ধর্মগুরু। ধর্মগুরু বাড়ি গেলেও বোর সাথে দেখা হলেও কিছু করবে না। আপনাদের কি মনে হয়? কথা বলেন। সমাজের মধ্যে অনেক জায়গায় বিপদ হয়। কেমন ভাই বিপদ হয়? নিজের যুবতী মেয়েটাকে মাদ্রাসায় পড়া ছাত্রর কাছে পড়তে দেয়, বলে এ হুজুর পড়তেছে, ওর কাছে যুবতী মেয়ে একা একা থাকলে অসুবিধা হয়। হুজুর বলে ও কিছু করবে না। বিড়ালের সামনে যদি আপনি ভাজা মাছ দেন আর যদি মনে করেন যে ও খাবে না, ওকে খাবে না। আপনার এই ধারণাটাই ভুল। জোরে বলেন ঠিক কিনা? হযরতে ঈসা আলাইহিস হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, আজরের 3টা ছেলে। জোরে বলেন কয়টা ছেলে? আমি তাফসীর করছি এই জন্য বলে দিচ্ছি, আজরের কয়টা ছেলে? 3টা ছেলে। সবাই বলেন আমার সাথে, হারান। প্রথম ছেলের নাম হারান, দ্বিতীয় ছেলের নাম নাখুর, তৃতীয় ছেলের নাম ইব্রাহিম। আরেকবার কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরা 3 ভাই। ইব্রাহিম আলাইহিস সালামের বড় ভাই হলো হারান। হারান হলো লূত আলাইহিস সালামের বাবার নাম। জোরে কোন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম চাচা ভাতিজা। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম সবার ছোট ছেলে। ইব্রাহিম আলাইহিস সালামের আবার 12টা সন্তান, এর মধ্যে 2টা সন্তান, প্রথম 2 ছেলেই নবী, ইসহাক এবং ইসমাইল। অর্থাৎ নমরুদের পরবর্তী বাদশা ইব্রাহিম আলাইহিস সালামের জামানাতেই 4 জন নবী গোটা পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। ওই সময়ে 4 জন নবী এট এ টাইম পৃথিবীতে নবুয়তের দায়িত্ব পালন করেছে। হযরত লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, একই সময়ে বাপ বেটা চাচতো ভাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাইয়ের নাম হলো নাখুর। নাখুর হলো হযরতে লুকমান হাকিমের দাদার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যে আলেমরা রয়েছেন, তাফসীর করতে গিয়ে এই কথাগুলো আমি বলে দিচ্ছি, আপনাদের কাজে লাগবে, খুব খেয়াল করে শোনেন। নাখুর হলো লুকমান হাকিমের দাদার নাম। লুকমান হাকিমের বাবার নাম হলো বাউর, বাউরের বাবার নাম হলো নাখুর। এই নাখুর হলো ইব্রাহিম আলাইহিস সালামের মেজো ভাই। আর একবার বলেন সুবহানাল্লাহ। নমরুদের তাঁবুর ভিতরে 3টি মাস ধরে বউ বাচ্চা ফালায় থুইয়া সব পুরুষ মানুষগুলো নিজের পরিবার থইয়া তাঁবুর মধ্যে আছে। 3 মাস পরে এবার আজরকে পাঠাইতেছে, বাবা ঠাকুর তুমি যাও, বাড়িতে চলে যাও, ওষুধপত্র খাদ্য সামগ্রী যা আছে গোডাউন থেকে নিয়ে চলে আসো। আর এখনো পর্যন্ত 9টা মাস থাকা লাগবে রে বাবা, তাড়াতাড়ি করে চলে যাও। ইব্রাহিমের বাবা আজর রাজ দরবারে ফিরে এলো খাদ্য সামগ্রী নেওয়ার জন্য। জোরে জোরে বলেন মারহাবা।
খাদ্য সামগ্রী নেওয়ার জন্য ইব্রাহিমের বাবা আজর যখন চলে আসলো রে, পথের মধ্যে একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে। মেয়ে বলতেছে, বাবা গো 3 মাস তোমারে দেখি নাই, তুমি যখন রাজদরবারে আইলা, রাজদরবারের পাশেই তো আমার বাড়ি, মার সঙ্গে দেখা করবা না, তুমি কি বাড়ি যাইবা না? আজর বলতেছে, বাবারে রাষ্ট্রপতির অনুমতি নাই, নমরুদের অনুমতি নাই বাড়িতে যাওয়ার। মেয়ে বলতেছে, আব্বা তাহলে আমি মাকেই পাঠিয়ে দেই। মেয়ের কথার কোনো উত্তর দিল না, চুপ করে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুই পাঠাইস নে এমন কথা বললো না। যদি মা বাপ যদি নিষেধ না করে, আর সুকুত নিসফুর রেদা, চুপ করে থাকাই সম্মতির লক্ষণ। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, চুপ করে থাকা কিসের লক্ষণ? এইবার ওই বাচ্চা মেয়ে দৌড় দিয়ে বাড়ি গেছে, রাজদরবারের পাশেই বাড়ি, যে বলতেছে, মা গো আব্বাকে দেখলাম, আমার আব্বা রাজদরবারে এসে গেছে। জোরে বল সুবহানাল্লাহ। কোন জায়গায় এসে গেছে? রাজদরবারে আইসা গেছে। রাজদরবারে যদি আইসা যায় তাহলে মা তো তার সঙ্গে সাক্ষাৎ করা কোনো ব্যাপার না। আস্তে করে পা মেরে মা শুট করে রাজদরবারের মধ্যে ঢুকে গেছে। স্বামীটার সাথে 3 মাস দেখা নাই। জোরসে বলেন কয় মাস? কথা বলেন। 3 মাস দেখা নাই, স্বামী যাই নাই, কিন্তু বউ আইসা হাজির হইয়া গেছে। দেখা হইল কি হইল না? দেখা হওয়ার সঙ্গে সঙ্গে স্বামী বলতেছে, আহারে কতদিন তোমারে দেখি নাই, তুমি তো আমার বিরহে না খেতে খেতে শুকিয়ে গেছো। স্ত্রী মুখে হাত দিয়ে বলে, স্বামী রে 3টা মাস তোমারে দেখি নাই, খাওয়ার ঠিক নাই, গোসলের ঠিক নাই। নমরুদ তোমারে কি খাওয়াই কি পড়াই তা তো জানি না, হয়তো গোসলটাও তুমি ঠিক মতো করো না। স্বামী স্ত্রী 2 জন একান্ত কথাবার্তাগুলো আল্লাহর বান্দা বান্দি 2 জন বলতেছে। 3 মাস পরে দেখা। জোরে বলেন কয় মাস? 3 মাস পরে দেখা হইয়া স্বামী স্ত্রী আপন কথাবার্তাগুলো যেন একান্ত বলতেছে, কেউ নাই ওখানে। স্বামী আর স্ত্রী 2 জন কথাবার্তা বলতে বলতে একে অপরের মুখে হাত দিচ্ছে, একে অপরের কপালে হাত দিতেছে। কখন যে তাকে একে অপরের সঙ্গে বাহুবন্ধনে আবদ্ধ হয়ে গেছে, ভালোবাসার মধুর মিলন করে ফেলেছে, মধুর মিলন করে ফেলেছে রে, একে অপরের সঙ্গে ভালোবাসাবাসি করে ফেলেছে, এটা নিজেরাও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কাম করলো কিটা? করাইলো কিনা? জোরসে বলেন। আহারে একে অপরের সঙ্গে যখন মিলন হয়ে গেছে, এইবার আজর বলে, আমি কি করলাম? আজরের বউ বলে, এটা হইল কি? বললো, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে বাড়ি চলে যায়। কিন্তু আজর যখন মিলন করেই ফেলেছে, ইব্রাহিম খলিলুল্লাহ মা উমাইলার গর্ভে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের নাম উমাইলা। জোরে বলেন, মায়ের নাম কি? কথা বলেন। বাবার নাম আজর। তাফসীর করতেছি, খুব খেয়াল করতে হবে। বাবার নাম আজর। 3 ভাই। জোরে বলেন কয় ভাই? হারান, নাখুর, ইব্রাহিম। আরেকবার বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের পেটে চলে গেছে, আর বাবা আজর খালি হইয়া তিনি এবার রসদপত্র নিয়ে চলে গেল। আরো 9 মাসের জন্য বাড়ি ছাড়া হইল। আরেকবার বলেন সুবহানাল্লাহ। 9 মাস যখন পূজা গেছে, এবার 9 মাস যখন প্রায় হবে ভাব, সেই সময় মা উমাইলার গর্ভে বাচ্চা প্রসবের বেদনা উঠে গেল। আরেকবার কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের মার পেটে ব্যথা উঠে গেছে। কোন পাহাড়ে, কোন গুহায়, কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হলো? কোন পাহাড়ের গুহায় মা বাচ্চা প্রসব করলো? ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তী 6 মাস কোন গুহার মধ্যে তিনি থাকলো? কি খাইয়া বাঁচলো? মাও দেখে না, বাপও দেখে না, কেমনে বাঁচলো? আপনারা শুনবেন না বাড়ি চলে যাবেন। কে কে শুনবেন একটু হাত তুলে দেখান আমারে, আমি দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি তাফসীর করব, অল্প কথায় সারবো। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জায়গা জন্ম হলো, কোন শহরে, কোন পাহাড়ের গুহায় তার মা তাকে প্রসব করলো, কোন পাহাড়ের পর্বতমালার ভিতরে ওই পাহাড়ের গুহা অবস্থিত, এবং ওই পাহাড়ের ভিতরে তিনি কতদিন থাকলেন, কি খাইলেন। বাবা মার সঙ্গে সাক্ষাৎ হয় না, মাও খাবার দিতে পারে না, বাপও খাবার দিতে পারে না, তারে কে খাওয়াইলো, কেমনে ইব্রাহিম বড় হইলো, এই কথাগুলো কি আপনারা জানতে চান? সত্যি জানতে চান নাকি না জানাই বাড়ি চলে যাবেন? কথা বলেন না কেন? আইসেনি যখন তখন শুই না যান। আরেকবার বলেন সুবহানাল্লাহ। দেখেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠাবার আগাম প্রস্তুতি হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছেন। কারণ যে হবে ইব্রাহিম খলিলুল্লাহ, তার বংশে জন্ম নেবে আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ।
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মায়ের 9 মাসের বাচ্চা পেটে, জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা কয় মাসের? 9 মাসের বাচ্চা পেটে নিয়ে, পেটের মধ্যে যখন এই কয়দিন ছিল বাচ্চা, পৃথিবীর কোন চোখ ওই বাচ্চা মায়ের পেটে আছে জানতে পারে নাই। এমনকি ওই বাড়ির মহিলারা পর্যন্ত মা উমাইলার গর্ভে যে বাচ্চা আছে, ইব্রাহিম যে মায়ের পেটে আছে রে, আমার আল্লাহ এমন কুদরতি চাদর দিয়া ঢেকে দিয়েছে, কোন পৃথিবীর মানুষ তার নজর দিয়া ইব্রাহিমের মেয়ের মায়ের পেটে ইব্রাহিম আছে বুঝতে পারে না। জোরে জোরে বলেন ক্ষমতাটা কার? জোরসে বলেন, সবাই বলেন আর একবার। সে আল্লাহ বাংলাদেশে আছে তো? আরো জোরে বলেন আছে তো? ইব্রাহিম আলাইহিস সালাম মার পেটের মধ্য থেকে দুনিয়াতে আসবেন, প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। এই বাচ্চাটা কোথায় প্রসব করবে এমন কোন জায়গা নমরুদের রাজত্বে নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যেই শহরে তার বাবা বসবাস করত, ওই শহরের নাম ব্যাবিলন। জোরে বলেন শহরটার নাম কি? জোরে বলেন। এই পৃথিবীর মধ্যে শূন্য উদ্যান আছে একটি শহরে, তার নাম ব্যাবিলন। ওই ব্যাবিলন শহরের এলাকায় বিশাল বড় একটা, পাশেই একটা বড় পর্বতমালা আছে। আমাদের বাংলাদেশে যেরকম চিটাগাংয়ের পাশে আছে হিল ট্র্যাক্স, খাগড়াছড়ি, বান্দরবন আছে না? কথা বলেন না কেন? এইরকম বিশাল পাহাড়ি এলাকা আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, ওই ব্যাবিলনের পাশে বিশাল বড় একটি পাহাড়ি এলাকা আছে। সেই পাহাড়ি এলাকাটার নাম হলো এরারুট পর্বতমালা। জোরে বলেন জায়গাটার নাম কি? তাফসীরে ইতকানের মধ্যে আসছে ওই পর্বতমালার এলাকাটার নাম হলো এরারুট পর্বতমালা। জোরে কোন সুবহানাল্লাহ। এই এরারুট পর্বতমালার সবচেয়ে বড় পাহাড় যেটা, এইটার নাম হলো জুদি পর্বত। জোরে বলেন পাহাড়টার নাম কি? জুদি পর্বত। জুদি কোরআন শরীফের সূরা হুদের মধ্যে আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকাটা যখন জুদি পর্বতে বেঁধে গেল তুফানের ভিতরে, সবচাইতে বড় পর্বত ওইটার নাম জুদি পর্বত। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ভারতবর্ষের সবচাইতে বড় পাহাড়ের নাম হিমালয় পর্বত। জোরে বলেন কি পর্বত? বাংলাদেশের সবচাইতে বড় পর্বতের নাম কেওক্রাডান। জোরে বলেন কি নাম? কেওক্রাডান। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে পাকে বর্ণনা আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। জুদি পর্বতে হযরতে নূহ আলাইহিস সালামের সেই নৌকাটা বেঁধে গিয়েছিল, কথাটা মনে আছে না? নূহ আলাইহিস সালামের সেই মহাপ্লাবনের সময় জুদি পর্বতের গোড়ায় গিয়া নৌকা ঠেকে গেল, নঙ্গর করলো। এই জুদি পর্বত হলো সেই পর্বত, যেই জুদি পর্বতের পাহাড় নিয়ে আল্লাহর কাবা ঘর বানানো হয়েছে। আল্লাহর কাবা ঘর মতো 5টা পাহাড়ের পাথর নিয়ে বানানো হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবা বানানো হয়েছে কয়টা পাথর দিয়া? কয় পাহাড়ের পাথর দিয়া? জোরসে বলেন, আরো জোরে। 5 পাহাড়ের পাথর দিয়ে আল্লাহর কাবা বানানো হয়েছে। 5 ওয়াক্ত নামাজ যেই জায়গায় পড়া হয়, যেই দিকে করে পড়া হয়, ওই কাবার তৈরির ক্ষেত্রে 5টি পাহাড়ের পাথর নিয়েছে এই পৃথিবীর। আর আল্লাহ পাক এই পৃথিবীর 5টি পাহাড়ের পাথর দিয়ে বানাইছে। আল্লাহর কাবা ফেরেশতা দিয়া সেই পাথরগুলো নেওয়া হয়েছিল। সেই 5টি পাহাড়ের নাম কি আমি বলবো? কথা বলেন, শুনবেন আপনারা। 1 নাম্বার পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস। 2 নাম্বার পাহাড়ের নাম জুদি। 3 নাম্বার পাহাড়ের নাম হলো সিনাই পর্বত। 4 নাম্বার পাহাড়ের নাম তুর পর্বত। 5 নাম্বার পাহাড়ের নাম জাবালে মক্কা। আরেকবার বলুন সুবহানাল্লাহ। তাহলে জাবালে মক্কা, জাবালে আবু কুবাইস, তুর পর্বত, সিনাই পর্বত আর জুদি পর্বত, এই মোট 5টি পাহাড়ের পাথর দিয়া আল্লাহর কাবা ঘর বানানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শোনেন আব্বা জানেরা, মা উমাইলা ইব্রাহিম আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়া জুদি পর্বতের নিচে এই বিশাল বড় পর্বতমালার ভিতরে একটি পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়লেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা উমাইলা তার নিজের আপন পুত্র সন্তানটাকে প্রসব করলেন। আরে এমন সুন্দর বাচ্চা প্রসব করলেন, একবার মুখের দিকে তাকায়া দেখে আকাশের চাঁদের মতো সুন্দর পুত্র সন্তান। কিন্তু এই সন্তানটা কোলে নেবে, সন্তানদের দুধ খাওয়াবে বা পরিষ্কার পরিচ্ছন্ন করবে, এমন সময় মা উমাইলার কাছে নাই। পৃথিবীর কেউ যদি জানতে পারে মা উমাইলা একটা বাচ্চা প্রসব করেছে, তাহলে নমরুদ তাকে মেরে ফেলবে। জোরে বলেন ঠিক কিনা? আলতাফ হোসেন চেয়ারম্যান সাহেব, আকন্দ সাহেব 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। জি 1 লক্ষ টাকা বাকি, 10,000 টাকা নগদ। নগদ 10,000 টাকা, 10,000 টাকা আর বাকি 1 লাখ টাকা, তার মানে 1,10,000। তাকবীর একটা আসতে দিবেন না জোরে দিবেন। লিল্লাহি
তাকবীর। আল কোরআনের আলো 1,10,000 টাকা জোরে বলেন মারহাবা। দোয়া করতাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলতে ইলমে কামালি, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? যদি পর্বতের ওই পাহাড়ের গুহার ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে প্রসাব করে শুধু এক নজর মুখ দিয়ে বাচ্চাটাকে দেখলো, আহারে সোনার চাঁদ, তোমাকে কোলে নিয়ে দুধ খাওয়াবার সময় নাই আমার নাই। বাদশা যদি জানতে পারে দুনিয়া ছাড়তে হবে, দুইজনকে মেরে ফেলবে। তাড়াতাড়ি করে গোসল করে তাড়াতাড়ি করে মা উমাইলা পবিত্র হয়ে দৌড় দিয়া বাড়িতে চলে গেছে। এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহার মধ্যে একা আছে। ইব্রাহিমের সঙ্গে আমার আল্লাহ আছে, জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম কি পাহাড়ের গুহায় একা না কে আছে? কথা বলেন। এখানে আপনারা কি একা বসে আছেন না আপনাদের সাথে ফেরেশতা আছে? আপনাদের সাথে কি আল্লাহ নাই? জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষের সঙ্গে 2 জন করে ফেরেশতা আর এক আল্লাহ, এই মোট 3 জন থাকে। জোরে বলেন মারহাবা। এজন্য কোনো মানুষ একা নয়। যেখানে আপনি থাকেন আপনার সঙ্গী থাকে। আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের হেফাজতকারী 2 জন ফেরেশতা থাকে। জোরে বলেন মারহাবা। আর আল্লাহ থাকেন, জোরে বলেন আল্লাহ থাকে কিনা? এখানে আমার আল্লাহ আছে তো? জোরে বলেন আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল রে, আমার ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় এসে গেছে রে। আমার বংশের বাতি, আমার আল্লাহর নবীর বংশের বাতি, আমার হাবিবের বংশের বাতি জ্বইলা গেছে। আমার হাবিবের বংশের বাতি জ্বইলা গেছে রে। আমার খলিলুল্লাহ তার বংশে আসবে আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমার ইসলামের বাতি জ্বইলা গেল। দৌড় দিয়ে যা রে জিবরাইল, ইব্রাহিমকে জান্নাতি পানি দিয়া গোসল করায়া দে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ইব্রাহিমের শরীরে যেন কোনো ময়লা না থাকে। আর হাতটা ভালো করে পরিষ্কার করে দে। হাতের এই আঙ্গুলগুলো পরিষ্কার কর। আর ডান হাতের মধ্যে মাঝখানের আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল, এই 2টা আঙ্গুল ভালো করে পরিষ্কার কর। ওই 2টা আঙ্গুল আমার ইব্রাহিমের গালের মধ্যে ঢুকায়া দে। ক্ষুধার যন্ত্রণা শুরু হয়েছে আমার ইব্রাহিমের পেটে। মা দুধ দেওয়ার কোনো সময় নাই, মা চলে গেছে গুহার মধ্যে ছেড়ে। কিন্তু ওই 2টা আঙ্গুল তাড়াতাড়ি পরিষ্কার করে দে। ইব্রাহিমের গালের মধ্যে হাতটা ঢোকায়া দে। আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস থেকে, আমার দুধের নহর থেকে দুধ সাপ্লাই করতেছি, মধুর নহর থেকে মধু সাপ্লাই করতেছি। আমার কুদরতি পাইপ দিয়া দুধ আর মধু ইব্রাহিমের 2 আঙ্গুলে চলতে থাকবে। আর একটু আসতে বলে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ গালের মধ্যে 2টা আঙ্গুল জিবরাইল যখন পরিষ্কার করে ঢুকিয়ে দিয়েছে, আল্লাহ কুদরতি পাইপ টেনে দিয়া ইব্রাহিমের গালের মধ্যে 2টা আঙ্গুলের সঙ্গে এক আঙ্গুলে মধু আর এক আঙ্গুলে দুধ সাপ্লাই দিতে আরম্ভ করলো। চুপ চুপ করে টাল দেয়, এক আঙ্গুল দিয়ে মধু আসে আর এক আঙ্গুল দিয়া ইব্রাহিমের পেটের মধ্যে দুধ আসতেছে। জোরে জোরে বলেন ক্ষমতা কার? গরুর পেটে দুধ, মায়ের মুখে দুধ, আর ফসলের সরষের দানার মধ্যে মধু, এইগুলো সাপ্লাই করে কে? জোরসে বলে আল্লাহ। জোর হলো না? আল্লাহ তাই বলছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা। আমি আল্লাহ বড় তোমাদের অভিভাবক, দুনিয়ায় তোমাদের সেরা বাঁচাবো, আখিরাতেও তোমাদেরকে বাঁচাবো আমি আল্লাহ। আমার নাম রব, আমি করি সব। জোরে বলেন রব কে? আল্লাহর নবী ইব্রাহিমের মা 24 ঘন্টা পরে একটুখানি সুযোগ পাইছে। সবাই যখন ঘুমিয়ে গেছে যার যার দরজা দিয়া, ইব্রাহিম খলিলের মা 24 ঘন্টা পরে গুহায় দেখতে আসছে আমার ছেলেটা মারা গেল না বেঁচে আছে, ছেলেটা মারা গেছে না বেঁচে আছে। দেখতে এসে মা উমাইলা, জোরে বলেন ইব্রাহিমের মায়ের নাম কি? জোরসে বলে। এই উমাইলা দেখতেছে ইব্রাহিম শুয়ে আছে, তার গায়ে কোনো ময়লা নাই, তার গায়ে কোনো রক্ত নাই, শরীরে কোনো নোংরা নাই, আর 2টা আঙ্গুল গালের ভিতরে দিয়েছে। চুপ চুপ করে বাচ্চা কি যেন খায়, কোনো চিন্তা ভাবনা নাই। আকাশের দিক তাকায়া মুচকি মুচকি হাসে আর খেলা করে। জোরে জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালামের মা বাচ্চার হাতটা টান দিয়া দেখে বাচ্চার হাতের মধ্য দিয়া ফোটে ফোটে মধু আর দুধ পড়তেছে। আর একটু আস্তে কর,
আর আসতে কর। আপনারা বেজার হইছেন না খুশি? আহা, খাওয়ার পাঠাইতেছে কিনা? হযরত ইসমাইল আলাইহিস সালাম চটিয়াল মরুভূমি, শত শত মাইলের মধ্যে কোথাও পানির ব্যবস্থা নাই। সাফা পর্বতের কিনারায়, মারওয়া পর্বতের পাশে মা হাজেরা ঘুরাইতেছে, কেউ কি আছো গো? আমার বাচ্চাটা তৃষ্ণার জ্বালায় বুক ফেটে মারা যাচ্ছে, কেউ আছো? আল্লাহ বললেন, জিবরিল রে, ইসমাইল যার বংশে আসবে আমার হাবিব, পানির তৃষ্ণায় তার বুকের ছাতি ফেটে যায়, আর আমি পানির মালিক আল্লাহ, আরো সে বৈশা থাকি কেমনে রে? তাড়াতাড়ি করে যা, ডান পায়ের গোড়ালি দিয়া ধাক্কা যেখানে দেয়, শাহাদত আঙ্গুল দিয়ে একটা খোসা দিয়া দে, মাটিটা ফাটাইয়া দে, আমি চতুর্থ আসমান থেকে আমার হাউজে কাউসারের থেকে কুদরতি পানির পাইপ টেনে দিতেছি, আমি হুকুম দেব আর পানি অটোমেটিক চালু হয়ে যাবে। পৃথিবীর 7 সাগরের পানি শুকাবে, জমজম কূপের পানি শুকাবে না। কার ক্ষমতা? জোরসে বলে, আরো জোরে। মা হাজেরা 7 বার দৌড়াদৌড়ি করে আসার পরে দেখে ইসমাইলের পায়ের গোড়া দিয়া মাটি ফাইটা পানির ঝর্ণা বের হইতেছে। আল্লাহু আকবার! আপনি কি মনে করেন রাখে আল্লাহ, মারে কে? আজকে পৃথিবীতে মনে করেন গেল গেল ইসলাম, বুঝি সব গেল, ধ্বংস হয়ে গেল। আরে মিয়া, ইসলাম আপনার না, ইসলামের মালিকের নাম। যদি কেউ ঠেকাইতে যায়, ও তো মরবে, ওর 14 গোষ্ঠী নিয়ে মরবে। এটাই পৃথিবীর নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আয়েশা গেছে, আর নমরুদ বলতেছে 9 মাস যেই পার হয়ে গেছে, আগে 3 মাস আর পরে 9 মাস, মোট কয় মাস? 12 মাস। 12 মাস যখন তাবুতে থাইকা আসছে, নমরুদ বলতেছে, তাবু তাবু গুটাও রে, তাড়াতাড়ি করে বাড়ি চলো, কতদিন বউ বাচ্চা দেখি নাই, আমার বিপদ কাইটা গেছে। আপনারা কি বলেন, নমরুদের বিপদ কাইটা গেছে না আইসা গেছে? কথা কয় না। নমরুদের বিপদ কি কাইটা গেছে নাকি আইসা গেছে? জোরে কান সুবহানাল্লাহ। কারণ ইব্রাহিম যে নমরুদকে জুতা মারবে, সেই মাল আইসে হাজির হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। নমরুদ বলে বিপদ কাইটা গেছে, বাড়ি চল, আর আল্লাহ বলছে তুই বাড়ি আই, বিপদ আইসা গেছে। রাখে আল্লাহ। নমরুদের সাথে সাথে এইবার আজরও আসলো বাড়িতে, 9 মাস তাবুতে থাকার পরে। মাঝখানে খালি বোর সঙ্গে একদিন দেখা করে গেছে, তাও সুবহানাল্লাহ কবেন না। এইবার স্বামী যখন আইসা হাজির হয়েছে, 1 মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল রে, 6 মাস চলে গেল। প্রত্যেক দিন 2 দিন 3 দিন, একদিন পরে আস্তে করে খালি বাচ্চাটা দেখে আসে। ওই পাহাড়ের গুহার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ 6টা মাস আল্লাহর কুদরতি খানা খায়, আর পাহাড়ের ভিতরে নিজের শরীর স্বাস্থ্য বানায়। জোরে জোরে বলেন মারহাবা। এই 6 মাসের ভিতরে 6 মাসের বাচ্চা ইব্রাহিম পাহাড়ের গুহার মধ্যে দৌড়াদৌড়ি করে, মনে হয় 2.5 বছরের বাচ্চা। 2.5 বছরের ছেলে, 2.5-3 বছরের বাচ্চা যেমন দৌড়াইয়া বেড়ায়, বাবার কোলে উঠে লাফ দেয়, ওই রকম মা উমাইলার কোলে উঠার সন্তান লাফ দেয়, লাফাঝাফা করে, দৌড়াদৌড়ি করে। মা উমাইলা গর্তের মধ্যে বাচ্চাটাকে রাইখা যায়, আল্লাহ দুধ আর মধু খাওয়ায়। জোরে জোরে বলেন কুদরতি ক্ষমতার মালিককে। জাতির পিতা ইব্রাহিমকে এইভাবে আমার আল্লাহ, নমরুদ গোটা দুনিয়ায় আল্লাহ বলে ডাকার মতো একজন কেউ নাই, আল্লাহ বললেই তারে জবাই করবে। সেই মুহূর্তে আমার আল্লাহ পাহাড়ের গুহার মধ্যে ইব্রাহিমকে লালন পালন করতেছে, দুধ আর মধু খাওয়াইয়া। জোরে জোরে বলেন মারহাবা। এমন একটি সময় হয়তো বা বাংলার জমিনে আসবে রে, যেই সময় ইসলাম যখন কায়েম হবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে নমরুদের মতো কেউ প্রোটেকশন করতে পারবে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? সেই ক্ষমতা আমার আল্লাহর আছে না? জোরে বলেন আছে না? আছে। আপনি চিন্তা করবেন না, টেনশন নেবেন না। আপনি ইসলাম মানেন কিনা ওইটা চিন্তা করেন, ইসলামের কি হবে, কি হইলো রে, এইটা নিয়ে আপনার এত চিন্তা করার দরকার নাই। ইসলামের মালিক আছে। খারাপ লাগতেছে? আরো জোরে বলেন খারাপ লাগছে না? নমরুদ বলছে আমার বিপদ কাইটা গেছে, আর আল্লাহ বলছে তোর বিপদ আইসা গেছে। এখন 6টা মাস পার হয়েছে। আস্তে করে গভীর রাত্রিতে মা উমাইলা স্বামীকে বলে, স্বামী রে, তোমার সঙ্গে আমার মধুর মিলনের পরে একটা বাচ্চা হয়েছিল,
আমি সেটাকে জঙ্গলে ফেলে দিয়েছি বলেছিলাম, তুমি ধারণা করেছিলে মনে হয় মরা বাচ্চাই হয়েছিল, কিন্তু তোমার বাচ্চাটা এখনো বেঁচে আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবা যদি শোনে রে বাচ্চা এখনো বেঁচে আছে, বাবা কয় উমাইলা তুই কি কইলি, আমার কি সন্তান হয়েছে? বলে পুত্র সন্তান। তাইলে আমার ছেলে কোথায়? বলে চুপ থাকো, কেউ যেন বুঝতে না পারে। গভীর রাত্রিবেলা কয় স্বামী রে চলো তোমারে দেখাইয়া নিয়ে আসি। মা উমাইলা স্বামী আজরকে নিয়া আরারুট পর্বতমালাই জাবালে চুদি পর্বতের গুহায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাকে নিয়ে হাজির হয়ে গেছে। বাবাকে সামনে নিয়া খেলা করতেছে ইব্রাহিম খলিল। ইব্রাহিমকে ডেকে মা উমাইলা বলে এটা তোমার বাবা আজর, সালাম দাও, সুমা খাও, আদর দাও। সূরা বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম 2.5 বছরের ছেলের মতো সামনে চলে আসলো, বাবাকে জড়ায় ধরে বাবারে আদর দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিমের এত সুন্দর চেহারা, এই চেহারা দেখে আজর বলে গোটা পৃথিবী একদিকে আর আমি আজর একদিকে, আমার জীবন গেলেও এই সন্তান পাহাড়ের গুহায় রেখে আমি যাব না, একে বাড়িতে নিয়েই যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা উমাইলা বলে কেমনে সামলাইবা, নমরুদ তোরে মেরে ফেলবে। বলে না না না, আমার ছেলে 6 মাস বয়স, কিন্তু 2.5 বছরের বাচ্চার মতো দৌড়াইয়া বেলায় লাফাঝাফা করে, লাফ দিয়া কোলে ওঠে। এই বাচ্চাটা পৃথিবীর কেউ বুঝবে না যে নমরুদ স্বপ্ন দেখার পরে এত বড় সন্তান দুনিয়াতে আমার হয়েছে, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। এই বাচ্চা কোলে কাকে করে আমি মানুষ করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম 6 মাসে 2.5 বছরের মতো বড় হয়েছে। এই বড় বানাইছে কিনা জোরসে বলেন, আরো জোরে। ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চাকে হাঁটাইতে হাঁটাইতে নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, কেউ বলে না এই বাচ্চা নমরুদের স্বপ্ন দেখার পরে জন্ম হয়েছে। আল্লাহ পাক তাকে এতটা বড় বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ আর মিষ্টি, মধু, এই জন্য মিষ্টি জাতীয় জিনিস খাওয়াইলে, আপনি গরুকেও যদি মিষ্টি জাতীয় জিনিস খাওয়ান তাইলে গরু তাড়াতাড়ি মোটা তাজা হয়। এই থিওরি আজকের বিজ্ঞান পাইছে কোরআন থেকে, যে মানুষ তো দূরের কথা, মানুষ তো বটেই, আপনার যেই মেয়েটা শুকনা হয়েছে, বিয়ে শাদীর বয়স পার হয়ে যাচ্ছে, তাও শরীর স্বাস্থ্য ভালো হয় না, এইটারে বেশি বেশি করে মধু আর দুধ খাওয়ান, দেখবেন 3 মাস না 6 মাস এর মধ্যেই সে স্বাস্থ্যবতী হয়ে যাবে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এই টেকনোলজি শিখাইছে কেডা? জোরসে বলেন, আরো জোরে বলেন। আপনার যেই ছেলেটা রুগ্ন অসুস্থ, শরীরে বল পাই না, বিয়ের বয়স পার হয়ে গেছে, তাও বিয়ের কথা কয় না। আসে না এরকম পাটখড়ির মতো যুবক, পাটখড়ির মতো জোয়ান কিছু আছে না, বয়স 17 বছর 18 বছর, কিন্তু মাজা সোজা হয় না, আছে কি না? কথা কয় না। এরা যুবক হইলেও বৃদ্ধ। জোরে বলেন না, যুবক হইলো কি? আমার অনেক 60 বছরের মুরব্বী আছে, দেখবেন 60 বছর 65 বছর বয়স, এখনো পর্যন্ত 1.5 মণ ওজনের বস্তা মাথায় নিয়ে হাঁটে চলে যায়, আছে না? এরা কি বৃদ্ধ না যুবক? এখনো বিয়ে দেওয়া যাবে। জোরে করে আল্লাহু আকবার। এজন্য বয়স ফ্যাক্টর না, স্বাস্থ্যটা ফ্যাক্টর। আর একবার বলেন না আল্লাহু আকবার। শোনেন আব্বাজান, খুব খেয়াল করে শুনতে হবে কথাগুলো। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, বয়সটা যখন হয়ে গেল 5 বছর, 5 বছর বয়সে মাকে জিজ্ঞেস করে, মাগো আমার রব কে? মা বলতেছে তোমার রব আমি তোমারে খাওয়াই পড়াই। বলে মাগো তোমার রব কে? বলে তোমার রব আমার বাবা, তোমার বাবা আমারে খাওয়াই পড়াই। বলে আমার বাবার রব কে? বলে আমার বাবা, তোমার বাবার রব হইল নমরুদ। বলে নমরুদের রব কে? তাও সুবহানাল্লাহ বলেন না। বলে উরে সর্বনাশ, নমরুদের রবকে, এই সংবাদ তুমি 5 বছরের বাচ্চা। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বাড়ি আসছে, মা উমাইলা বলে তোমার ছেলের প্রশ্নের উত্তর দাও, নমরুদের রব কিনা সেই খবর নিতেছে। এবার মাথায় হাত দিয়া আজর বৈশা কয়, ওরে সর্বনাশ, যেই বিপদের জন্য 1 বছর বউ ছাড়া বাড়ি থাকলাম, সেই বিপদ আল্লাহ আমার ঘরেই পাঠাইলো। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 16 বছর হয়েছে। নমরুদের রাজদরবারে দাঁড়িয়ে বলে, তুমি যদি খোদা হবে তাইলে তোমার চেহারা তুমি ভালো বানাইতে পারো না কেন? অতএব তুমি খোদা নাও, তুমি বেহুদা, তোমাকে আমি মানি না। আর একবার বলেন আল্লাহু আকবার। বলে তাইলে তুই কাকে মানিস? বলে আমি মানি আল্লাহ। জোরে বলেন কাকে মানে? জোরসে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের রাজদরবারে দাঁড়াইয়া যেই কথা বলেছিল, ওইটা যাই নামাজে দাঁড়াবার দোয়া মুখস্থ আছে কিনা?
ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আরেকটু আসতে বলেন। দুনিয়ার কাউরে আমি মানি না, সবার দিক থেকে আমি মুখ ফিরাইয়া নিলাম, আমি এক আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এক আল্লাহ ছাড়া কাউরে মানি না, তার মানে হলো লা ইলাহা, বলেন না কেন লা ইলাহা, এটার মানেই হলো আল্লাহ ছাড়া আর কাউকে আমি মানি না। জোরে বলেন মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাটা বলে ফেলেছে, নমরুদ রাজ দরবারে ক্ষমতার মালিক বলল, সবাই মানে আমারে, তুমি আমারে মানো না, আল্লাহকে মানো। হাররিকুহু ওয়ানসিরু আলিহাতাকুম, তোমরা তোমাদের ভগবানদেরকে যদি সাহায্য করো আর ইব্রাহিমকে আগুনের মধ্যে জ্বালায় দাও। নির্দেশ, অর্ডার, আগুনের মধ্যে ইব্রাহিমকে জ্বালাও, আমার সামনে আগুন, আগুনের মধ্যে ইব্রাহিমকে জ্বালাইতে হবে। হাররিকুহু, আগুনে জ্বালিয়ে দাও, ওকে শেষ করে দাও। আগুন তৈরি করা হলো, জ্বালাবার নির্দেশ কায়েম করা হলো। আমার আল্লাহ নির্দেশ করলেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আর একবার বলেন সুবহানাল্লাহ। নমরুদ নির্দেশ করলো আগুনকে জ্বালিয়ে দেওয়ার জন্য, আগুনে জ্বালিয়ে দেওয়ার জন্য, আর আল্লাহ নির্দেশ দিল, আগুন রে আমার ইব্রাহিমের জন্য তো এয়ার কন্ডিশন হয়ে যা। নমরুদ অর্ডার করলো, আল্লাহ অর্ডার করলো, কিন্তু কার্যকারী হবে কোনটা? কাটটা। জোরে কান সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলতে চাই, ফেলার কোনো উপায় নাই, সরকা ঘোরে না। শয়তান বুদ্ধিজীবী সাইজা বলল, কোনো লাভ হবে না, ইব্রাহিমের সাথে রহমতের ফেরেশতারা আছে, ওর পণ্যের কাপড় খুইলা ফেলাও, তাইলে রহমতের ফেরেশতারা এখানে থাকবে না। বেপরদা হয় আদম সন্তান যখন, রহমতের ফেরেশতা থাকে না তখন। এই জন্য আজকের ভারত, আজকের আমেরিকা, আজকের ব্রিটেন, আজকের ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা বিজাতীয় ষড়যন্ত্র করে এই বাংলার নারী পুরুষদেরকে উলঙ্গপনা শেখানো হচ্ছে, মেয়েদের পর্নের কাপড় খোলার ব্যবস্থা করা হচ্ছে, মেয়েদেরকে উলঙ্গ করা হচ্ছে, যাতে প্রতিটি পরিবার আল্লাহ রহমত আর বরকত থেকে ধ্বংস হয়ে যায়। মুসলমানের ঘরে যেন ইহুদি জন্ম হয়, মুসলমানের ঘরে যেন মুশরিক জন্ম হয়, মুসলমান যেন আর মুসলমান থাকে না, রহমত বরকত সব যেন ধ্বংস হয়ে যায়। এই জন্য প্রতিটি পরিবারের নারীদের পর্নের কাপড় খুলে নাও, তাদেরকে বেপরদা বানাও, বেহায়া বানাও। আর একবার বলেন নাউজুবিল্লাহ। এই ষড়যন্ত্র করতেছে ইন্ডিয়া। আর একবার বলেন ষড়যন্ত্র করতেছে কেডা? ভারতের 36টা চ্যানেল বাংলাদেশের লাইগা গেছে বাংলার মহিলাদেরকে উলঙ্গপনা শিখাবার জন্য। অবশ্য আপনাদের উড়িষ্যায় এই এলাকায় কেউ টেলিভিশন দেখে না, তাহলে টেলিভিশন দেখে ইন্ডিয়ান নায়ক নায়িকাদের এই সমস্ত দেখে যারা উলঙ্গপনা শিখতেছে, এইটা একটি বিজাতীয় ষড়যন্ত্র। মুসলিম নারীরা উলঙ্গ হইলে ভালো হয় না পর্দা নিশি হইলে ভালো হয়? পর্দায় থাকলে ভালো হয় না উলঙ্গ হইলে ভালো হয়? কারণ উলঙ্গ হবে যখন রহমত থাকবে না, তখন বরকত থাকবে না, তখন। খুব খেয়াল করতে হবে আপনাকে। সবাই বলল, শয়তান বুদ্ধিজীবী সাইজা বলল, কখনো ইব্রাহিমকে তোমরা আগুনে ফেলাইতে পারবে না, ওর পর্নের কাপড় খুইলা ফেলাও, উলঙ্গ করাইলে তাইলেই দেখা যাবে রহমতের ফেরেশতা থাকবে না, তখন ওকে আর কেউ ঠেকাতে পারবে না, আগুনে ফেলেই দিতে পারবা। আল্লাহর খলিল ইব্রাহিমের বয়স তখন 16 বছর। জোরে বলেন কয় বছর? তাফসীরের কান থেকে বলতেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 16 বছর। 16টা বছর বয়সে ইব্রাহিম বলে, আল্লাহ, গোটা পৃথিবীর ভিতরে আমি একজন কেবল আল্লাহ বলে তোমাকে ডাকি, গোটা পৃথিবীতে কারোর ক্ষমতা নাই আল্লাহ বলে তোমাকে ডাকতে পারে, আমি সেই ইব্রাহিম তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু আজকে আমাকে সবার সামনে বেইজ্জতি করবে, আমার পর্নের কাপড়টা খুলে নিতেছে। আল্লাহ রে, তুমি রব, তুমি পারো সব। আমার আল্লাহ বলে, ইব্রাহিম তোমার আর বলতে হবে না, ওরা পর্নের কাপড় তোমার একদিক দিয়ে খুলবে, আর আমি জিবরিল আমিনকে দিয়ে জান্নাতের পোশাক পাঠাইতেছি, আর একদিক দিয়ে জিবরিল আমিন জান্নাতের পোশাক তোমাকে পরিয়ে দেবে। এই পৃথিবীর কারোর দৃষ্টি তোমার ইজ্জত দেখতে পারবে না, আমি রব, আমি করব সব। জোরে জোরে বলেন মারহাবা। আর ঘোষণা জোরসে বলেন আরো জোরে। জোর হলো না? ইব্রাহিম আলাইহিস সালামের পর্নের কাপড়, দুনিয়ার কাপড় খুলে নেওয়া হলো। বাবা যেই কাপড়টা দিছিল সেই পর্নের কাপড় খুলে ফেলা হলো। ইব্রাহিম আলাইহিস সালামের শরীরে জান্নাতের পোশাক জিবরাইল পরিয়ে দিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
জান্নাতের পোশাক পরা অবস্থায় আগুনের ভিতরে ফেলে দিল। আগুনের ভিতরে পড়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত আল্লাহর বান্দা আগুনের ভিতরে আছে। 38তম দিন, 38তম দিন যখন হয়েছে, 2 দিন আর বাকি আছে 40 দিন হইতে। সেই সময় নমরুদের একটা মাত্র মেয়ে, তার নাম রাগাত। জোরে বলেন, নমরুদের মেয়ে কয়টা? তাফসিরে আসছে নমরুদের একটা মেয়ে ছিল, এই মেয়েটার নাম হলো রগাত। রগাইনতা রগাত। এই মহিলা মা নমরুদকে বলতেছে, আব্বাজান, আমি আপনার একমাত্র কন্যা, আমার মনে একটু আশা, ইব্রাহিম আগুনের মধ্যে কেমনে কি করে আমি দেখতে চাই। বলে, ওরে সর্বনাশ, 38 দিন হয়ে গেছে, ইব্রাহিম আগুনের মধ্যে তো পুড়ে ছাই হয়ে শেষ হয়ে গেছে, তুমি এখন কি দেখবা? বলে, আরে আপনি যাই বলেন, আমি তাও দেখব। তো ঠিক আছে, যাও, আগুনের কাছে গিয়ে ভালো করে দেখো কি অবস্থা। নমরুদের মেয়ের আঘাত আগুনের কাছে গিয়ে দেখে ইব্রাহিম আগুনের ভিতরে রাজকীয় পোশাক পরে এমন ভাবে ঘুমায়, মনে হয় শ্বশুর বাড়িতে খাটের উপরে জামাই। আর একটু আস্তে বলেন। নমরুদ রাজকীয় পোশাক পইরা আগুনের মধ্যে এমন ভাবে ঘুমাই রে, যেমন করে শ্বশুর বাড়িতে খাটের উপরে জামাই ঘুমায়। রাগাত বলতেছে, ওরে সর্বনাশ, আব্বা, ইব্রাহিমের পোশাক গায়ে কি সুন্দর করে শুয়ে আছে, জোরে বলেন আল্লাহু আকবার। নমরুদের মেয়ে নিজের চোখে দেখলো, জোরে বলেন সুবহানাল্লাহ। নমরুদের মেয়ে বলতেছে, ইব্রাহিম। ইব্রাহিম ভিতর থেকে বলে, লাব্বাইক, আমি তো রেডি, তুমি কে? বলে, আমি নমরুদের মেয়ে রাগাত, আমি তোমার কাছে আসতে চাই আগুনের ভিতরে। বলে, কোনো অসুবিধা নাই, বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম, আল্লাহর নাম নিয়ে চলে আসো, জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়াটা শিখাই দিল, বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম, এই কথা কও আর চলে আসো। নমরুদের মেয়ে রাগাত বিসমিল্লাহে রব্বে ইব্রাহিম বলেছে, আর হাঁটতে হাঁটতে আগুনের ভিতর দিয়ে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করেছে। তাতে তার শরীরেরও কোনো ক্ষতি হয় নাই, কারণ ভেতরটা তো জান্নাতের টুকরা হয়ে গেছে। আর একবার বলেন আল্লাহু আকবার। খারাপ লাগছে? চলবে? বন্ধ করে দেব? বাড়ি যাবেন না? এরা কি রে বাড়ি যাবে না বলে সারা রাত? তাহলে তো হুজুরি কাট। খুব খেয়াল করতে হবে আপনাকে কথাগুলো, তাফসীর চলতেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক পরে আছে। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালামের ৪র্থ নম্বর পুত্র সন্তানের সাথে নমরুদ জুতা খাইয়া, ন্যাংরা মশার বাড়ি আর ইনজেকশন খাইয়া আর জুতার বাড়ি খাইয়া যখন দুনিয়া থেকে বিদায় হলো, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের ৪র্থ বেটার সন্তানের সাথে এই রাগাতের বিবাহ দেয় ইব্রাহিম আলাইহিস সালাম। কারণ পরবর্তী বাদশার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, সিলেক্ট করে দিল আমার আল্লাহ। আপনি বলেন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম যদি হয় বাদশাহ, তাহলে মুসলিম জাতিরা হলো বাদশার জাতি। আরেকবার বলেন সুবহানাল্লাহ। খুব খেয়াল করতে হবে আপনাকে। এখন এই যে পোশাক, এই পৃথিবীর মধ্যে এই পোশাকটা এখনো আছে। এই পোশাকটা 5 হাত বদল হয়েছে, জোরে বলেন কয় হাত? ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের যে পোশাকটা, এই পোশাকটা 5 হাত বদল হয়েছে। আমি কি বলবো? সবাই বলেন, বলবো? ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন ব্যবহার করেছে, তার মৃত্যুর আগে এই পোশাকটা আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় পুত্র ইসহাক আলাইহিস সালামকে দান করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই পোশাকটা ব্যবহার করেছে হযরত ইসহাক আলাইহিস সালাম, জান্নাতে এই পোশাকটা। হযরত ইসহাক আলাইহিস সালামের ইন্তেকালের পূর্বে এই পোশাকটা দান করে গেছে তার ছেলে হযরত ইয়াকুব আলাইহিস সালামকে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 জন হয়ে গেল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন বৃদ্ধ হয়ে গেলেন, তখন এই পোশাকটা তার মাত্র মোট 12টি সন্তান, ইহুদ লাবিরা 10 ভাই 1 বোনের, আর ইউসুফ আর এদিকে ইউসুফ আর বনিয়ামিন, এরা হলো 2 ভাই আর 1 মায়ের, এই মোট 12টা পুত্র। এই 12টা পুত্রের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, তোমার ছোট ছেলেটা ইউসুফকে আমি পরবর্তী নবী বানাবো। তখন একটা লোহার মাদুলি বানাইয়া, বড় একটা মাদুলি বানাইয়া, সেইটার মধ্যে জান্নাতি পোশাকটা ভাঁজ কইরা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের গলায় লটকাই দিয়েছিলেন গোপনে। আর একবার বলেন সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে এই 10 ভাই যখন ষড়যন্ত্র করে, উলঙ্গ করে
ইউসুফ আলাইহিস সালামকে পরনের কাপড় চোপড় খুলে একটা ছাগল জবাই করে সেই ছাগলের রক্ত মাখাইয়া সেই কাপড় চোপড় বাবার কাছে দিল। আর ইউসুফ আলাইহিস সালামকে উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ফেলে দিল রে, এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল রে, আমার ইউসুফের গলায় আমার নবী ইয়াকুব সুন্দর ওই পোশাকটা এখনো রেখে দিয়েছে, তুমি ওই তাবিজটা খুইলা ফেলাও আর ওর ভিতর থেকে রাজকীয় পোশাকটা বের করো। জিবরিল রে, সুন্দর করে আমার সুন্দর ইউসুফের গায়ে ওই রাজকীয় পোশাকটা তুমি পরাইয়া দাও। এবার ইউসুফ আলাইহিস সালামকে মিশরের সেই বণিকেরা, ব্যবসায়ীরা যখন বালতি ফালাইলো পানি তোলাবার জন্য, দেখে রাজকীয় পোশাক পরে, সুন্দর চেহারা নিয়া একটা রাজপুত্র রাজকীয় পোশাক পরে বালতির মধ্যে বৈশা আছে, পানির পরিবর্তে রাজপুত্র উঠাইছে। আর একবার বলেন সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বরে এই পোশাকটা পাইল হযরত ইউসুফ আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। বণিকেরা বুঝতে পারলো যে এ মাল রাজ দরবারের মাল, এ নরমাল কোন বাজারে বিক্রি করা যাবে না। রাজ দরবারে নিয়ে যাইতে পারলে এই মাল ডবল না 100 গুণ দামে বিক্রি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওরাই মিশরের বণিকরা কোথাও না নিয়ে গিয়া ওই জায়গা থেকেই কাফেলা ঘুরাইয়া নিয়ে গেছে এবং নিয়ে সরাসরি মিশরের রাজদরবারে, জুলাইখার রাজদরবারে নিয়ে বিক্রি করলো। আর একবার বলেন সুবহানাল্লাহ। বলল সিহারা রাজা রাজপুত্রের মতো, ওর গায়েও রাজপুত্রের পোশাক, রাজকীয় পোশাক, অতএব নরমাল কোন লোকের কিনতে পারবে না। অধিক মূল্যে বণিকদের কাছ থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিল তারা। পরবর্তীতে জুলাইখার সাথে বহুত কিছু হইল, জেল খাটলো, আরো অনেক বড় ঘটনা, সেটা আমি বলতে চাই না। কিন্তু ওই রাজকীয় পোশাকের কারণে, রাজকীয় চেহারার কারণে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে ওই মিশরের বাদশা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতে যে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছে, তার কেনান অঞ্চল একদিকে হলো মিশর আর কেনান হলো 2,500 মাইল দূরে। জোরে কোন আল্লাহু আকবার। না, কেনান হলো 1,500 মাইল দূর, অর্থাৎ 1500 মাইল দূর। জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ 1500 মাইল দূরে তার সেই জন্মস্থান কেনান। আর এদিকে মিশর হলো 1500 মাইল দূরে। মিশরের বাদশা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম, আর তার 10 ভাই আসলো দুর্ভিক্ষের কারণে সাহায্য চাওয়ার জন্য। বিশাল ঘটনা। 10টা ভাইকে দেখেই তিনি চিনতে পারলেন এরা হলো সবাই তার আপন বাবার ঔরসজাত ছেলে আর অন্য মায়ের সৎ ভাই। জোরে কোন আল্লাহু আকবার। এই 10 ভাইকে রেখে তিনি বললেন, তোমাদের বাবা ইয়াকুবের খবরটা বলো। তারা বলল, ইয়াকুব তো আমাদের বাবা, তিনি আল্লাহর নবী, তার একটা সন্তান ছিল বাগে খেয়ে ফেলছে ইউসুফ, এজন্য কানতে কানতে আমার বাবা অন্ধ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তোমাদেরকে আমি চিনতে পেরেছি, তোমরা একটা কাজ করো, আমি এই একটা পোশাক তোমাদেরকে দেব রে। এই পোশাকটা বাক্সুর ভিতর থেকে তিনি যখন খুললেন, ট্যাঙ্কের ভিতর থেকে তুললেন এবং সেই পোশাকটা 10 ভাইয়ের হাতে দিয়ে বললেন, এই পোশাকটা তোমরা ফেরত নিয়ে যাও, পোশাকটা তোমরা নিয়ে যাও আর তোমার বাবার চোখের উপরে ধরো, এই পোশাকের বরকতে তোমার বাবা নতুন করে দৃষ্টি আবার ফিরে পাবে। আরেকবার বলেন আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেনানে বসে আছে আর হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বুকে ওই বাক্সুর ভিতর থেকে যখন জামাটা বের করলো রে, 26 বছর পরে। জোরে বলেন কয় বছর? কোন কোন তাফসীরে আছে 21 বছর পরে ওই বাক্সুর ভিতর থেকে যখন জামাটা বের করেছে, মিশরে জামা বের করেছে আর কেনানে বৈশা বাতাসের ভিতরে তার জান্নাতি ওই পোশাকের সুগন্ধ হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাকে লেগেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও কেনানের মানুষগুলো, তোমরা যদি আমাকে পাগল না বলো, তোমাদের কাছে আমি একটা জিনিস অন্ধ মানুষ বলতে চাই, আমি আমার ইউসুফের শরীরের সেই পোশাকের ঘ্রাণ পাইতেছি, আমি আমার ইউসুফের সেই শরীরের পোশাকের ঘ্রাণ পাইতেছি। আমার ইউসুফ এখনো বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে। জোরে জোরে বলেন মারহাবা। জান্নাতি জিনিসগুলো কত বড় নিয়ামত, জান্নাতি জিনিসগুলো কত বড় বরকতময়। দেখুন কোথায় 1500 মাইল দূর থেকে ইয়াকুব আলাইহিস সালাম জান্নাতি
জিনিস জান্নাতি পোশাকের ঘ্রাণ শুকেই বললে আমার ইউসুফ বেঁচে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিকই ওই 10 ভাই পোশাক নিয়ে আসলো, পরবর্তীতে ঠিকই প্রমাণিত হলো ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছে। আর একবার বলেন আল্লাহু আকবার। রাখে আল্লাহ, জোরে বলেন রাখে আল্লাহ। মারে কে? যেই 10 ভাই মিলা কুয়া খুঁড়ছিল ইউসুফকে শেষ করে দেবে, কিন্তু ওই কুয়াটাই যে ইউসুফের বাদশা হওয়ার লাইন হবে, এইটা পৃথিবীর কেউ ভাবতে পারে নাই। আর একবার বলেন ঠিক, আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর প্রিয় উম্মতেরা, আমি আপনাদেরকে বলতে চাই, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান মুশরিক কাফের বেঈমান একদিকে, অপরদিকে এক আল্লাহর ইসলাম আর বিশ্ব নবীর ধর্ম আর জীবন্ত এই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু নয়, এই পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ বলতেছে পৃথিবীর কারোর ক্ষমতা নাই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ধর্মকে ধ্বংস করতে পারে। যেমন হিন্দু ধর্মের কিতাবে অথর্ববেদে বলা হচ্ছে, মুহাম্মদ ইতি খ্যাত ষষ্ঠং সহস্র শিষ্য শাখা সমন্বিত নৃপৈচস্য মহাদেব মুরস্থন নিবাসে নমঃ আল্লাহ সৃষ্টং জ্যেষ্ঠং পরম পুনাম আব্দুল্লাহ ককমে মুহাম্মদ আল্লাহ আল্লাম ইল্লাল্লাহ ইল্লাল্লাহ উত্তম ব্রহ্ম শতধেনে ভবস্তু মধ্যম স্ত্রী রূপ বজ্র পূজা ধমাধম লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রয়নতি নাম জপ মুহাম্মাদম। আর একবার বলেন আল্লাহু আকবার। তস্মাৎ তিনি পুনস্তন্দুদ্ধ, সৃষ্টি জগতের কারোর ক্ষমতা নাই যে ইসলামকে ধ্বংস করতে পারে। আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহর দিন শ্রেষ্ঠ, আল্লাহর নবী মুহাম্মদ শ্রেষ্ঠ, আব্দুল্লাহর এতিম পুত্র ওই মুহাম্মদই শ্রেষ্ঠ। লা ইলাহা হরতি পাদম ইল্লাল্লাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রয়নতি নাম জপ মুহাম্মাদম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি স্বর্গের বাসিন্দা হইতে চাও তাহলে তোমরা সাক্ষী দাও এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ হলো আল্লাহর রাসূল, তাইলেই তোমরা স্বর্গে যাইতে পারবা। এটা বেদ কিতাবের বর্ণনা। আর একবার বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কুরআনে পাকের এই বর্ণনার পরে আল্লাহর নবীর হাদিসে পাকের বর্ণনা আসতেছে, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি গাজওয়াতুল হিন্দ। ওই হিন্দুস্তানের বাসী মুসলমানরা ভালো করে শুনে নাও, কিয়ামতের পূর্বে আল্লাহর নবীর ইসলামের উপরে চরম আঘাত আসবে। ইসলামকে মারতে মারতে মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে ধ্বংস করে শেষ করে দিতে চাইবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নবীর বংশধরেরা দুনিয়াতে আবার চাঙ্গা হয়ে উঠবে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আগমনের সময় হয়ে গেছে। হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কার বুক থেকে কাবা ঘরের চত্বর থেকে ডাক দিবে, গোটা পৃথিবীর মুসলমানদেরকে আহ্বান করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। 9 বছর তিনি গোটা পৃথিবী শাসন করবে। গোটা পৃথিবীতে এক রাত্রিতে হযরত ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহর নবীর নামের নাম হবে তিনি, নবীর মায়ের নাম যা হবে তার মায়ের নাম তাই হবে, নবীর বাবার নাম যা হবে তার বাবার নাম তাই হবে। মক্কার বুকে তিনি উঠবেন, কাবা শরীফের সামনে আলেমরা তাকে চিনে ফেলবে, কারণ তার চেহারা হবে বিশ্ব নবীর চেহারার মতো, তার নাক হবে বিশ্ব নবীর নাকের মতো, তার কপাল হবে বিশ্ব নবীর কপালের মতো। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সন্তান হযরতে মা ফাতেমার বংশধর হবেন তিনি, ইমাম হাসান হুসাইনের বংশধর হবেন তিনি, হযরতে আলীর বংশধর হবেন তিনি। ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সমস্ত আলেমরা চিনে ফেলবে তাকে, তিনি নিজে ইমাম মাহদী দাবি করবেন না, তিনি সবাই তার হাতে বয়াত গ্রহণ করবে। এক রাত্রিতে ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু ক্ষমতা দেবে, গোটা পৃথিবীর আণবিক পারমাণবিক সমস্ত প্রকারের অস্ত্র শস্ত্র তার সামনে অচল হয়ে যাবে। গোটা পৃথিবী শাসন করার জন্য যে ক্ষমতা লাগবে, গোটা পৃথিবীর সমস্ত কাফের দমন করার জন্য যে শক্তি লাগবে, এক রাত্রিতে ইমাম মাহদীকে আমার আল্লাহ তাই দান করবে। আল্লাহর নবী বলে গেছেন, বুখারীর বর্ণনা কিতাবুল মাগাজি পড়ে দেখবেন, উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া গাজওয়াতুল হিন্দ। ও পৃথিবীর মানুষেরা, হিন্দুস্তানের মুসলমানরা, হিন্দুস্তানের বুকের থেকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম আল্লাহর কোরআনের পক্ষে নিয়ে গোটা পৃথিবীতে কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন শুরু হবে। বহু উহুদ বদর খন্দকের মতো এমন যুদ্ধ শুরু হবে, সেই যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরি সাহাবাদের চাইতেও শহীদি মর্যাদা বেশি পাবে। ইমাম মাহদীর সেই জিহাদের ডাক যদি তোমরা কানে শুনতে পাও, বরফের উপরে হামাগুড়ি দিয়ে হলেও তোমরা ইমাম মাহদীর হাতে বায়াত গ্রহণ করবে। এরপরে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদীকে সহযোগিতার জন্য ইহুদি কাফের মুশরিকের বিরুদ্ধে লড়াই করতে, ইমাম মাহদীকে সহযোগিতা করতে সিরিয়ার সাদা মসজিদের মিনারের উপরে দুনিয়াতে নামবেন। এরপরে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন দিয়া গোটা দুনিয়া 40 বছর আল্লাহর কোরআন দিয়া শাসন হবে গোটা পৃথিবী। আর হযরত ইমাম মাহদী
আলাইহিস সাল্লাম 9 বছর শাসন করবে, সর্বমোট 49 বছর গোটা পৃথিবীতে কোরআন ছাড়া আর কিছু চলবে না। আজকের তাফসীর মাহফিলে যত হাজার তাওহীদ জনতা হাজির হয়েছেন, যদি ইমাম মাহদীর সেই কোরআন প্রতিষ্ঠার ডাক, সেই জিহাদের ডাক আমরা নিজে কানে শুনতে পাই, তাহলে আমরা জান দিয়ে মাল দিয়ে সেই কাফেলায় শরীক হব। আল্লাহর কোরআনের পক্ষে, বিশ্ব নবীর পক্ষে কে কে রাজি আছো? এ দুই হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নেই যেখানে, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। দেখুন, আপনাদেরকে একটা মৌলিক কথা আমি বললাম, এজন্যই নবীকে বলা হয়েছে আপনার পায়ের নিচে সিরাতুল মুস্তাকিম। আপনাকে মানবে যে যারা, দুনিয়া আখিরাতে শান্তি আর মুক্তি পাবে তারা। এই ঘোষণাটা আল্লাহর। এজন্য সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর নবীর পথ অনুসরণ করে চলি, ইনশাআল্লাহ। আমরা চলতে রাজি আছি তো? কে কে রাজি আছেন হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। আমাদের জান, আমাদের মাল, আমাদের ঈমান, আমাদের আমল, ইয়া আল্লাহ তোমার কোরআনের জন্য, তোমার নবীর ইসলামের জন্য, ইয়া আল্লাহ তোমার জান্নাতের জন্য তুমি কবুল করো, আমিন। ইনশাআল্লাহ আল্লাহর নবীর পথে যদি আমরা চলি, সিরাতুল মুস্তাকিম পেয়ে যাব। সিরাতুল মুস্তাকিম যদি পাই, কবর হাসর ফুল সিরাত মিজান আমাদের ঠেকাইতে পারবে না। আমরা দুনিয়ায় থাকতে জীবনের গুনাহ মাপ পাইয়া জান্নাতের মেহমান হয়ে যাব। কোন হিসাবে আমাদের কাঠগড়ায় দাঁড় করাইতে কেউ পারবে না। সালাম দিয়ে ফেরেশতারা ডাইরেক্ট জান্নাতে দেবে। যদি বলেন কেমন ভাবে জান্নাতে দেবে? জোরসে বলেন, আরো জোরে বলেন, আরেকবার বলেন। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। اللهم انت السلام ومنك السلام، حينا ربنا بالسلام، ادخلنا الجنة دارك دار السلام، تباركت ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولأقاربنا ولأمهاتنا ولإخواننا من النار. رب العالمين। ওড়িশা ঈদগাহ মাঠের প্রাঙ্গণে দক্ষিণ পাশে হাজার হাজার তৌহিদি নরনারী নিয়া ভিখারির মতো, কাঙ্গালের মতো, অসহায়ের মতো, এতিমের মতো মধ্য রজনীতে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। ওগো রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে দোয়া করি, আজকের কোরআনের মাহফিলে যে হাতগুলো উঠিয়েছে, ওই হাতগুলো দিয়া তোমার কাবার দরজা ধরাইও। যে জবানে ওরা আমিন আমিন বলে রে আল্লাহ, ওই জবান দিয়া তুমি তোমার নবীর রওজায় নিয়া তুমি নিজ জবানে সালাম দেওয়াইও। রব্বুল আলামিন যে জবান দিয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললো, মেহেরবানি করে তোমার কোরআনকে সম্মান করলো রে, মেহেরবানি করে ওই হাতে আর ওই জবানে কোনোদিন তুমি অভাব দিও না। রব্বুল আলামিন টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, দিনরাত পরিশ্রম করে সময়ের কুরবানি, অর্থের কুরবানি, যুবকেরা যে কষ্ট করেছে, এলাকার মানুষ বড় আশা নিয়া যত আয়োজন, বিশাল আয়োজন করেছে, মেহেরবানি করে তোমার কোরআনের জন্য ওরা করেছে গো আল্লাহ। তা ওদের সকল পরিশ্রম মেহেরবানি করে দিনের মুজাহিদ হিসাবে কবুল করে নাও। জিহাদের সমান সওয়াব ওদের দান করে দাও। যে হাতগুলো উঠিয়েছে, ওই হাতগুলোকে কোরআনের হাত বানায়া দাও। ওগো মাবুদ, মেহেরবানি করে
ওদের সকল নেক আমল তুমি কবুল করে নাও, ওদেরকে জান্নাতের মেহমান বানায়া দাও গো আল্লাহ। আজকের কোরআনের মাহফিলে যত আলেম হাজির হয়েছেন, নায়েবে নবী হিসাবে হযরতে আলীর মতো ওদের জীবনের গুনাহ মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত দাড়ি পাকা মুরব্বিরা হাত উঠিয়েছেন, হযরত আবু বকরের মতো ওদের জীবনের গুনাহগুলোর সম্মান করে মাফ করে দাও। আজকের কোরআনের মাহফিলে যত যুবকেরা হাত উঠিয়েছে, সমস্ত যুবক ভাইদেরকে ইমাম হাসান হুসাইনের মতো জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। এই এলাকার আমবাগানে, বাঁশবাগানে, গোরস্থানে, কবরস্থানে যত মুমিন মুমিনাত শুয়ে আছে গো আল্লাহ, মেহেরবানি করে সকল কবরের আযাব তুমি কিয়ামত পর্যন্ত উঠায়া নাও। আমার মা বোনেরা পর্দার অন্তরালে হাত উঠিয়েছেন গো আল্লাহ, মেহেরবানি করে আমার মা বোনদের দানগুলো কবুল করে নাও, স্বামী সোহাগিনী বানিয়ে দাও, পর্দায় থাকার ব্যবস্থা করে দাও। আসিয়া মরিয়ম খাদিজার মতো ওদেরকে চরিত্রবান বানায় দাও। এলাকার প্রতিটি মায়ের গর্ভে একটি করে আলেম সন্তান তৈরি করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। কুদরতি নজর দিয়া তাকায় দেখো, আজকের মাহফিলে বহু এতিম হাত উঠিয়েছে ওগো আল্লাহ। এতিম যখন হাত উঠাই, তোমার আরশে তো এতিমের দোয়া ফেরত হয় না রব্বুল আলামিন। যেই হাত আমি তোমার দরবারে উঠিয়েছি, আমি গুনাহগার, এই হাতটা দিয়াই নিজের মাকে নিজেই কবরে নামিয়েছিলাম। এমন বেটা তোমার দরবারে অনেক হাত উঠিয়েছে গো আল্লাহ, তুমি তাকিয়ে দেখো। এমন বেটা তোমার দরবারে হাত উঠিয়েছে, যেই বেটাগুলো নিজের হাতে নিজের মাকে নিজেই কবরে নামিয়েছিল। মা যেই ঘরে থাকতো রে আল্লাহ, মার ঘরখানা এখনো আছে, মা নাই। আব্বা যেই ঘরে থাকতো, আব্বার সেই ঘরটা এখনো আছে, জায়গাগুলো এখনো আছে, আব্বা না। বাড়ি এসেছে কিনা নিশ্চিত হওয়ার পরে তারপরে মা ঘরের দরজা লাগাইতো। ওগো আল্লাহ, গোটা দুনিয়ায় কত মানুষ দেখি, মাহারা গুলো আর মারে খুঁজে পাই না। ওগো আল্লাহ, অনেকে এমন আছে নিজের হাতে নিজের আব্বাকে নিজেই কবরে নামাইছে। দুনিয়ায় আব্বা আম্মার চাইতে দরদি আর কেউ হয় না রে আল্লাহ। সন্তান যদি বিপদে পড়ে যায়, আত্মীয় স্বজন ছেলে মেয়ে দূরে চলে যায়, বউ পর্যন্ত ছেড়ে চলে যায়, এমনও হয় নিজের আপনজন বন্ধুরা চলে যায়, কিন্তু আব্বা তো হারে যায় না। বুকের সামনে ধরে বলে, আমি এখনো বেঁচে আছি রে, চিন্তা করিস না, দরকার হলে আমার জমি জায়গা বিক্রি করে হলেও, আমি জীবন দিয়ে হলেও তোরে বাঁচাবো, প্রয়োজন হলে আমার সব ছেড়ে দেব, তবু আমার সোনার বেটার কোনো ক্ষতি হইতে দেব না। সে আব্বা আম্মা হারাইয়া এমন যারা এতিম হলাম, এতিমের দোয়া কি তুমি ফেরত দিবা আল্লাহ? মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানাও। আমাদের আব্বা আম্মার কবরে তুমি আর কষ্ট দিও না। ওগো মাবুদ, আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহগুলো জীবনের মতো মাপ দিয়া দাও। অনেক স্বামী হারা বিধবারা হাত উঠিয়েছে গো আল্লাহ, বিধবার কান্না তো তুমি সহ্য করতে পারো না, স্বামীকে জীবনের মতো মাফ করে দাও। অনেক সন্তান হারা মা হাত উঠিয়েছে গো আল্লাহ, মায়ের দোয়া তুমি কবুল করে না। ও গো আল্লাহ, অনেক মার অনেক অসুখ আছে, আল্লাহ মেহেরবানি করে শেফায়ে আজেলা দান করে দাও। আল্লাহ, মুরব্বীদের মধ্যে অনেকেই অসুস্থ আছে, মাজার ব্যথা, শরীর অসুস্থ, আল্লাহ মেহেরবানি করে তাদেরকে তুমি শেফা দান করে দাও। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ জানাই, এই সামিয়ানার নিচে আর মহিলাদের প্যান্ডেলে যত মা বোন আর যত ভাইজান বাবাজিরা বসে আছেন, একজনকেও জীবনের গুনাহ মাপ না দিয়া তুমি বাড়িতে নিও না। কারণ তোমার কোরআনের মাহফিলে দোয়া কবুল হয়, তোমার নবীর জবানে তো সেই কথাই কয়। তোমার নবীকে তুমি বেইজ্জতি করতে পারো না,
তোমার নবী কখনো মিথ্যা বলতে পারে না। তাই কোরআনের বরকতে নবীর খাতিরে তোমার হাবিবের উম্মত যখন বানাইছো রে আল্লাহ, আমাদের মতো গুনাহগারদের নবীর খাতিরে মাফ দিয়া দাও, সরাসরি ডাইরেক্ট তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহ, ডিসেম্বর মাসটা বিজয়ের মাস, এই মাসে তোমার দরবারে ফরিয়াদ জানাই, দেশের জন্য যারা জীবন দিয়েছে মেহেরবানি করে তুমি তাদের শহীদ হিসাবে কবুল করে নাও। আল্লাহ গো, কোরআনের জন্য, ইসলামের জন্য যারা দুনিয়ার মধ্যে জীবন দিয়েছে, আমির হামজার মতো ওদের জান্নাতের মেহমান বানাইয়া দাও। আল্লাহ, যে যে নিয়তে যতটুকুই দান করেছে গো আল্লাহ, মেহেরবানি করে দানগুলো কবুল করে নিও। মেহেরবানি করে আব্বা আম্মা পরিবার সহ ওদের জান্নাতের মেহমান বানিয়ে নিও। আল্লাহ, বাংলার জমিনে তোমার কোরআন সকলে মানে সমাজে কায়েম হয়েছে, এই দৃশ্য একটিবার আমাদের দেখার তৌফিক দিয়া দিও গো আল্লাহ। গোটা পৃথিবীর বিজাতীয় ষড়যন্ত্রের হাত থেকে বাংলার মুসলমানদের সকলের মান, জান, ঈমান, তাদের পরিবারকে তুমি হেফাজত কইরো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি বিজুদি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।